নমস্কার বন্ধুরা, আমি এবার শিবলিঙ্গের অভিষেক করব। এই দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ গঙ্গা জল আছে। হ্যাঁ, এখানে সিদ্ধি দেওয়ার দুধ আছে, এখানে দই আছে, এখানে ঘি আছে, মধু আছে, এখানে গোবিন্দভোগ আতপ চাল আছে, এখানে মিজরি মানে আর কি চিনি, ফুল, চন্দন, এটা বেল, এটা কাঁটা ফল, বেল পাতা, আকন্দের মালা, কুমড়ো ফুল আর ফুল নিয়ে নিয়েছি। আমি এবার বাবার অভিষেক শুরু করব। ঠিক আছে, প্রথমে আমি ঘি দিচ্ছি বাবার মাথায়। ঘি দিয়ে আমি ভালো করে নিচ্ছি। শুনেছি শ্রাবণ মাসের সোমবার বাবার খুব একটা প্রিয় মাস। বাবা এই মাসে পার্বতী চরম মানে কঠোর আর কি, কঠোর তপস্যা করে বাবা ভোলেনাথকে প্রাপ্তি করেছিলেন এবং ভোলেনাথ এই মাসটা ভক্তদেরও মনস্কামনা পূরণ করে। বাবা ভোলেনাথ খুবই ভোলে, মন থেকে বাবা ভোলেনাথকে শুধু জল বেল পাতা দিয়েও যদি তোমরা পুজো করো তাতেও ভোলেনাথ প্রসন্ন হন। আমি মূর্তিটা দেবো। ওম নমঃ শিবায়, 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 আমি একটু এখানে মধুর মধ্যে জল মিশিয়ে দুধ সিদ্ধি জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি বাবার মাথায় গঙ্গা জলটা দিই। বাবার অভিষেক হয়ে গেছে। আমি বাবাকে এবার পরিষ্কার করে আমি আরেকটা অন্য পাত্রে বসাবো। আমার বাবাকে কি সুন্দর লাগছে অভিষেক করার পরে। দেখো, যেন চোখ ফেরানো যাচ্ছে না বাবার কাছ থেকে। দেখো, আর এই পঞ্চামৃত অভিষেকের যে জলটা, এটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। এটা আমি কোনো গাছের গোড়ায়, আমার ছাদে অনেক টবে গাছ আছে, আমি একটা ছোট্ট বেল গাছ বসিয়েছি ছাদে, আমি এই বেল গাছের গোড়ায় ঢেলে দেবো। কারণ আমার বাড়ির কাছে কোথাও সেরকম প্রতিষ্ঠা করা পুকুর বা এমনিও কোনো ভালো পুকুর টুকুর নেই যে আমি যে জলটা ফেলবো সেখানে।
কাছের গোড়ায় দিয়ে দেওয়া অনেক ভালো। আমি নাগরাজকে আমার মাথায় দিয়ে দিলাম। এবার আমি চন্দন সহ বেলপাতা আমাকে দিয়ে আমি সাজাবো। আমি একটা জিনিস ভুলে গেছি, চিনি দিতে ভুলে গেছি, তাই চিনিটা আমি ভুলে দিয়ে দিলাম। চালটাও আমি এইখানে দিলাম। আমি যেহেতু ভুলে গেছি, তোমরা মনে করে দিও।